হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অবশ্যই আমার জন্য আরও দোয়া করবেন যাতে আমি আরও ভালো থাকি আর আপনাদের সাথে আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। তো আমার পেজটা হচ্ছে নতুন, তো আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে দিবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি, তো আপনাদের সাথে যাতে আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখতেই পারছেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই। তো আপনারা অবশ্যই জানেন যে একটা ব্লগ ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয়, তো অবশ্যই আপনারা তো বুঝতেই পারছেন। তো অবশ্যই তার বিনিময়ে বলতেছি অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আশা করি। আর আমার পেজটাকে বেশি করে ফলো দিবেন, আমার একটু ফলো দরকার, তো বেশি করে ফলো দিবেন আপনারা আশা করি। তো দেখতেই পারছেন আজকে আমি আবার চলে আসলাম নুডলস রান্না নিয়ে। তো দেখেন এই যে নুডলস রান্না করতেছি, তো দেখতেই পারছেন এই যে নুডলস পেঁয়াজ এগুলো ছুলতেছি। তো আমার কারেন্টের চুলাটা ছিল, কিন্তু কারেন্টের চুলাটা একটু আর্থিং করছিল, তার জন্য এই কারেন্টের চুলাটাকে ঠিক করতে দেওয়া হবে। তো আপনারা দেখছেন অবশ্যই আমি যখন ভিডিওটা বানাই রান্নার রেসিপি নিয়ে আসি তখন আমার কারেন্টের চুলাটা ছাড়া শেপ পাইতাম না। তো দেখতেছেন আমার লার্কি চুলাতে কী কষ্ট হচ্ছে রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন নুডলস দিতে গিয়ে নুডলসের মশলাটাও দিয়ে দিলাম এখানে। তো আরেকটা নুডলস আছে, তো ওই নুডলসটা দিতে গিয়ে দেখতেছি ভালো করে চেক করতেছি যে এটাতে ও মশলা আছে কিনা, যদি এটাও পড়ে যায় তার জন্য এই যে দেখেন আমার কাণ্ড খারাপ। তো দেখেন যে আমি কিন্তু খুঁজতেছি ভালো করে, কিন্তু না একটাই মশলা পেলাম। যাই হোক যাই পেয়েছি। তো আজকেরটা কিন্তু নুডলস নিয়ে আসলাম রেসিপি। তো আমি কিন্তু লার্কি চুলাতে অত বেশি শেপ পাই না, তো দেখতেছেন আগুনটা হয়তো বের হয়ে যায়, আর না হলে এটা আমার লার্কি চুলাতে ইয়ে লাগে, বেশেপ লাগে। তাও কি করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তাও তো এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না। তো আমার কারেন্টের চুলা হলে মনে করেন যে একটু ভালো হয়, কারেন্টের চুলাতে সুন্দর করে রান্না করতে পারি। তো রান্নার চুলাতে একটা শেপ আছে, ওই শেপটা আমি পাই রান্নার চুলাতে। তো ওই চুলাটা আমার নষ্ট হয়ে গেল, এটাই মন খারাপ। তো হ্যাঁ, আম্মু বলছিল যে ওটা আবার ঠিক করে দিবা আমাকে। তো এই যে দেখেন আমি কিন্তু লার্কি চুলাতে শেপ পাচ্ছি না, হয়তো একটা দিচ্ছি আরেকটা হচ্ছে পাচ্ছি না এত বেশি। তো আমি এত কষ্ট করি যখন ভিডিও বানাই, আমার ভিডিওগুলিতে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তো আমি আরও নতুন ভিডিও বানাবো। তো দেখতেই পারছেন। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখেন নুডলস কিন্তু সিদ্ধ করা হয়ে গেল। তো এখন রান্না বসাবো, দেখছেন একটা বেশেপ লাগে আর কি বলবো, এটা বলে কোনো লাভ নাই, একটা বেশেপ লাগে। তো কারেন্টের চুলাতে যে শেপটা পাই ওই লার্কি চুলাতে অতটা শেপ পাই না। হ্যাঁ, লার্কি চুলার এই রান্নাগুলি অনেক মজা হয় জানি। তো দেখতেই পাচ্ছেন কি তাড়াতাড়ি একটা দিলে আরেকটা দিই এরকম ভুলে যাই, মনে থাকে না। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন। আশা করি আমার পেজটাকে বেশি করে ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়, যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি। আপনাদের পাশে আমার পাশে থাকবেন আরও যাতে আমি নতুন ভিডিও বানাই। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই। তো দেখেন এখন কিন্তু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা নুডলস রান্না করব, 2টা নুডলস রান্না করব। তো দেখেন এখানে পেঁয়াজ নিলাম 3টা, 2টা টমেটো নিলাম, এরপরে 2টা ডিম নিলাম, তারপর কাঁচামরিচ নিলাম। এগুলি সব কিছু নিয়ে সবগুলি কাটতেছি। তো দেখতেছেন এখন কাটতেছি টমেটো। তো দেখেন এই টমেটোগুলি কুচি করতেছি। 2টা টমেটো নিলাম, 2টা ডিম নিলাম,
তারপরে 3টা পেঁয়াজ নিলাম আর কাঁচামরিচ নিলাম কতগুলি। তো এগুলিতে সব কিছু মানে দিলাম, একটু হলুদের গুঁড়া দিছি, একটু মরিচের গুঁড়া, একটু লবণের গুঁড়া, এগুলি মানে সব কিছুই দিলাম। তো এই যে দেখতেছেন আমি মানে কাটতেছি। তো আবার মানে পেঁয়াজগুলি কাটতে গিয়ে মানে চোখও একটু লাগছিল। তো দেখেন এই যে টমেটোগুলি কাটা শেষ অলরেডি, এখন মানে কাঁচামরিচ কাটবো। তো সবগুলি কেটে আবার মানে এই নুডলসটা মানে রান্না করতে গেলে যত কিছু লাগে সব কিছু নিলাম। এই যে দেখছেন কাঁচামরিচ নিছি। তো এইসব রান্নাবান্না কিন্তু আমার আব্বু আম্মু আমাকে শিখাইছে, এসব রান্নাবান্না আমার আব্বু আম্মু শিখাইছে। তো আশা করি এরকম রান্নাবান্না শেখা অনেক ভালো। এরকম রান্নাবান্না শিখলে মনে করেন যে বাড়ির কাজে একটু সাহায্য করা যায়, বা ধরেন মা যদি একটু কাজে যদি প্রবলেম লাগে তো এই কাজটাতে সাহায্য করা যায়। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও বানাই। আর আমার মা বাবার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন যাতে আমার মা বাবাকে আল্লাহ ভালো রাখে। আমার আম্মু অনেক অসুস্থ, তো আশা করি ওদের জন্য একটু দোয়া করবেন আপনারা, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাই, আপনাদের সাথে নিয়ে আসতে পারি আর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি। তো দেখতেছেন আমি রান্না করতেছি অলরেডি। তো দেখেন সব কিছু মানে এই যে লার্কি চুলাতে, তো এই যে লার্কি শেষ হয়ে গেলে লার্কি দিয়ে রান্না করতেছি। এই যে দেখেন। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আমার ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো, তা আপনারা আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন। তো দেখতেছেন আমি ময় মশলা সব কিছু কিন্তু দিয়ে দিলাম, সব কিছু। এই যে দেখছেন হলুদের গুঁড়া একটু দিছি, এই যে সব কিছু মানে দিছি। এই যে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম এই যে মশলার গুঁড়া দেখতেছেন। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন লবণ দিয়ে দিছি, একটুখানি পানি দিয়ে দিলাম। তো দেখতেছেন আমি রাতে এই নুডলসটা রান্না করছি। তো আব্বু বলছিল মানে নুডলস খাবে, তো আমি সাথে সাথে নুডলসটা বসাই দিলাম, আব্বু খাবে বলছে। তো তখন রাত বাজে 9টা। তাই আমি বলতেছি এখন তো ভাতের টাইম, তুমি এইসব নুডলস খাবে নাকি? বলছে হ্যাঁ খাইতে চাইছে। তো আম্মু বলতেছে, সবাই বলতেছে মানে রান্না করতাম আমি, তা আমি নুডলসটা রান্না করতেছিলাম। তো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। তো দেখতেছেন নুডলসগুলি দিয়ে দিলাম। তো আব্বু যখন বলছে তার জন্য মানে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে। তো এই সুযোগে মানে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিলাম। তো অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন, আমার পেজটাকে আশা করি বেশি বেশি করে ফলো করে আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেছেন আমি অনেক কষ্ট করে রান্নাটা করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখেন কেমন হয় আমার ভিডিওগুলি। আর এই যে দেখেন নুডলস, আর এই যে দেখেন কি পরিমাণ গরম বাবা। ওকে গাইজ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।